ছেলেটি বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের মোবাইল ফোন নিতে ভুলে গিয়েছিল, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে এই ছোট্ট ভুলের কারণেই তার জীবনই বিপদের মুখে পড়বে। কারণ ফোন আনতে ফিরে এসে দরজা খুলতেই তাড়াহুড়ো করে সে চাবিটি তালার মধ্যে রেখেই ভেতরে ঢুকে যায়। ঠিক সেই সময় হঠাৎ এক দমকা বাতাস এসে ভারী সিকিউরিটি দরজাটিকে জোরে বন্ধ করে দেয়। বিষয়টি বুঝতে পেরে এলিস দ্রুত দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজার হাতল ঘোরাতেই সেটি হঠাৎ খুলে তার হাতে চলে আসে। এই দৃশ্য দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সে আবার হাতলটি লাগিয়ে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু যতই চেষ্টা করুক দরজাটি একটুও নড়ল না। এরপর সে দ্রুত ড্রয়ার থেকে একটি প্লায়ার্স বের করে তালা ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। রাগে হতাশ হয়ে সে দরজায় লাথি মারতে শুরু করলো, কিন্তু দরজাটি যেন লোহার দেওয়ালের মতো শক্ত ছিল, কোনোভাবেই সেটি ভাঙা সম্ভব হচ্ছিল না। অসহায় হয়ে এলিস ফোন করে সাহায্য চাইতে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত তার মোবাইলের চার্জ ঠিক তখনই শেষ হয়ে গেল। তাই সে দ্রুত ফোন চার্জে লাগানোর জন্য শোবার ঘরে ছুটে গেল, কিন্তু সেখানে গিয়ে আরও বড় ধাক্কা খেল। পুরো বাড়িতেই বিদ্যুৎ নেই। এবার সত্যিই তার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ সে খুব ভালো করেই জানতো এই এলাকায় তার সাহায্যের জন্য কেউ সহজে আসবে না। কিছুদিন আগে কম ভাড়ার লোভে এক অসাধু দালালের কথায় বিশ্বাস করে সে এই অসমাপ্ত ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। পুরো ভবনে একমাত্র বাসিন্দা ছিল সে নিজেই। দালাল তাকে আশ্বাস দিয়েছিল যে এখানে কখনো পানি বা বিদ্যুতের সমস্যা হবে না, কিন্তু থাকার প্রথম রাতেই বিদ্যুৎ চলে গেছে। এই কথা মনে হতেই এলিস আর বসে থাকতে পারল না। মেঝেতে পড়ে থাকা প্লায়ার্স তুলে নিয়ে দরজার তালায় জোরে জোরে আঘাত করতে লাগলো, কিন্তু একসময় ভুল করে নিজের হাতেই আঘাত করে ফেলল। সঙ্গে সঙ্গে তার কবজি কেটে রক্ত বের হতে শুরু করলো। ব্যথায় সে চিৎকার করে উঠল, কিন্তু ক্ষত সামলানোর সময়ও তার ছিল না। সে দ্রুত বারান্দায় গিয়ে প্রাণপণে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। তার আশা ছিল নিচে থাকা বৃদ্ধ নিরাপত্তারক্ষী হয়তো শুনতে পাবেন, কিন্তু সে ছিল ৩৫ তলায়। এত উঁচু থেকে তার কণ্ঠস্বর নিচে পৌঁছাচ্ছিল না। বৃদ্ধ লোকটি কিছুই শুনতে পেলেন না। এরপর এলিস দরজার ফাঁক দিয়ে চিৎকার করতে লাগলো, যদি বাইরে কেউ শুনতে পায়। কিন্তু চারদিকে ছিল ভয়ঙ্কর নীরবতা, কারণ পুরো ভবনে আর কোনো মানুষই ছিল না। এদিকে তার হাতের রক্তও থামছিল না। বাধ্য হয়ে সে প্রথমে ক্ষত বেঁধে নিল, তারপর আবার বারান্দায় এসে চারপাশে সাহায্যের কোনো উপায় খুঁজতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল সামনের একটি ভবনের ছাদে কয়েকজন শ্রমিক কাজ করছে। সে প্রাণপণে তাদের দিকে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো, কিন্তু বাইরে চলতে থাকা নির্মাণ কাজের শব্দে তার কণ্ঠস্বর চাপা পড়ে গেল। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর সে মোবাইলের ব্যাটারি খুলে কাপড়ের সঙ্গে ঘষতে লাগলো। তার ধারণা ছিল এতে কিছুটা চার্জ তৈরি হতে পারে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও কোনো ফল পেল না। রাগে হতাশ হয়ে সে মোবাইল ফোনটি মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলল। এরপর আবার বারান্দায় দাঁড়িয়ে নিচের পথচারীদের উদ্দেশ্যে চিৎকার করতে লাগলো। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে এক টানা সাহায্য চেয়ে গেল। অবশেষে গলা একেবারে বসে গেলে সে থামল। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া এলিস সিদ্ধান্ত নিল পরদিন আবার চেষ্টা করবে। পরদিন ঘুম থেকে উঠে সে পানি খেতে গেল, কিন্তু দেখতে পেল আগের দিন বাতাসে উল্টে গিয়ে বোতলের বেশিরভাগ পানি নষ্ট হয়ে গেছে। মাত্র এক চুমুকের মতো পানি বাকি আছে। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় ছিল বাড়ির পানির সংযোগও বন্ধ হয়ে গেছে। এবার সে বুঝতে পারল পানি ছাড়া বেশি দিন বাঁচার সম্ভব নয়। আতঙ্কিত হয়ে সে আবার বারান্দায় যেয়ে সাহায্য চাইতে শুরু করলো, কিন্তু আগের দিনের অবিরাম চিৎকারে তার গলা এতটাই বসে গিয়েছিল যে ঠিকমতো শব্দই বের হচ্ছিল না। তাই সে একটি লোহার রড নিয়ে বারান্দায় জোরে জোরে আঘাত করতে লাগলো, কিন্তু এত ক্ষীণ শব্দে কারোর দৃষ্টি আকর্ষণ করা অসম্ভব ছিল। ঠিক তখনই তার চোখ পড়ল ঘরের টেলিভিশনের দিকে। সঙ্গে সঙ্গে